সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় ইডি কলকাতা হাইকোর্টের কাছে সিবিআই তদন্তের দাবি জানিয়ে মামলা করেছিল। আর সেই বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সেই মামলার চূড়ান্ত শুনানি হয়। শুনানির পর্ব শেষ আর আজ বিকেল 4টায় জয় সেনগুপ্ত তিনি এই শুনানির রায় দেবেন, এমনটাই সূত্রের খবর। কথা বলে নেব আমাদের প্রতিনিধি রিমিক মাঝের সঙ্গে। রিমিক, সন্দেশখালী কাণ্ডে সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়ার আর্জি জানিয়ে ইডি কলকাতা হাইকোর্টের কাছে আর্জি জানিয়েছিল। কি এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? তদন্তভার কি আদৌ সিবিআইয়ের হাতে যেতে চলেছে নাকি কি জানতে পারছো তুমি? দেখো প্রিয়াঙ্কা, আজকে কিন্তু চূড়ান্ত শুনানি যেটা হয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে, যে গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি আমরা অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানের সন্দেশখালীর সরবেরিয়া গ্রামের বাড়িতে যখন তল্লাশিতে যায় তখন ইডি আধিকারিকরা আক্রান্ত হয়, 3 জনের মাথা ফাটে অফিসারে। তো সেই নিয়ে কিন্তু ইডি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল যে গোটা ঘটনায় সিবিআই তদন্ত হচ্ছে। সেই মামলা গত 2 দিন ধরে শুনানি হয় এবং আজকেও চূড়ান্ত শুনানি পর্ব শেষ হয়েছে। আজকে বিকেল 4টায় রায়দান করবেন বিচারপতি জয় সেনগুপ্ত এবং যেটা বলেছেন দেখা একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে সিবিআই এর হাতে হয়তো একা এই তদন্তভার হয়তো দেবে না বিচারপতি, যেটা মনে করা হচ্ছে হাইকোর্ট, যে কেননা আজকে কিন্তু চূড়ান্ত শুনানি পর্বের পরে কিন্তু বিচারপতি সিবিআই এবং রাজ্যের কাছ থেকে কিন্তু এসপি পদমর্যাদা সম্পন্ন যোগ্য অফিসারের নাম চেয়েছেন। সিবিআই এর থেকে চেয়েছে সিবিআই এর এসপি পদমর্যাদা সম্পন্ন অফিসারের নাম এবং রাজ্যের পুলিশের থেকেও চেয়েছেন এসপি পদমর্যাদা সম্পন্ন অফিসারের নাম। সেটা চেয়েছেন উনি আজকে দুপুরের মধ্যে দুই পক্ষকেই সেই এসপি পদমর্যাদা সম্পন্ন অফিসারের নামের তালিকা কিন্তু আদালতে জমা দিতে হবে বিচারপতির কাছে এবং আজকে বিকেল 4টায় রায়দান করবেন। ফলে এইটা থেকে যেটা মনে করা হচ্ছে হয়তো গত 5ই জানুয়ারি সন্দেশখালী ইডির আক্রান্ত হওয়ার ঘটনায় ইডি যে সিবিআই তদন্তের দাবি হয়েছিল সেই ক্ষেত্রে হয়তো এই গোটা তদন্তভার আদালত হয়তো শুধুমাত্র সিবিআই হয়তো দেবে না, হয়তো একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করতে পারে, আদালত তৈরি করে দিতে পারে। সেই কারণেই হয়তো যে রাজ্য পুলিশ এবং সিবিআই এর এসপি পদমর্যাদা সম্পন্ন অফিসারদের নাম তোলা হয়েছে, সেই দুই পক্ষের এসপি পদমর্যাদা সম্পন্ন অফিসারদের নিয়ে একটা টিম গঠন করবে এবং তাদের নজরদারিতেই হয়তো এই ইডির আক্রান্ত হওয়ার ঘটনার তদন্ত হবে। অর্থাৎ যৌথভাবে কেন্দ্র এবং রাজ্যের যৌথভাবে কিন্তু এই তদন্তের এই ঘটনার তদন্ত হতে পারে, এটা একটা আভাস পাওয়া যাচ্ছে। সেই কারণেই হয়তো বিচারপতি আজকে দুই পক্ষ সিবিআই এবং রাজ্যের থেকে কিন্তু এসপি পদমর্যাদা সম্পন্ন অফিসারদের নাম চেয়েছেন। এদিনকেও কিন্তু পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে একটা প্রশ্ন কিন্তু আবারও ইডির পক্ষ থেকে তোলা হয়েছে যে কেন শেখ শাহজাহান তার বাড়িতে যখন যাওয়া হয় তারপরে ইডি আক্রান্ত হওয়ার পরও 3 জন অফিসারের মাথা ফাটার পরও কেন 307 ধারা অর্থাৎ খুনের চেষ্টার ধারা লাগু করেনি রাজ্য তাদের এফআইআর এ, সেই প্রশ্ন কিন্তু তুলেছে। এবং আজকে কিন্তু রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে তারা যে উত্তেজিত জনতা যাদের দ্বারা আক্রান্ত হয়েছিল সেই তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর এ কিন্তু 307 ধারা যেমন যুক্ত করা হয়েছে, ডাকাতি লুটের ধারাও কিন্তু যুক্ত করা হয়েছে। কিন্তু ইডি তাদের নিজের জায়গায় একদম অনড় ছিল যে এই তদন্তভার কোনোভাবেই রাজ্য করতে পারে না। এবং আজকে কিন্তু বিচারপতি ইডিকে জিজ্ঞাসা করেন যে আপনারা কেন সিবিআই চাইছেন, আপনারা কি মনে করেন যে সিবিআই শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে, আপনারা কি শেখ শাহজাহানকে গ্রেফতার করতে চান? তার উত্তরে কিন্তু ইডির পক্ষ থেকে মিনিস্ট্রিয়াল কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসপি রাজু এবং ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী তারা কিন্তু দুজনেই জানিয়েছেন যে আমরা তল্লাশি করতে গেছিলাম, তিনি অভিযুক্ত, তাকে আমরা তল্লাশি করতে গেছিলাম তাই বলতে সেখান থেকে যদি রেড করে যদি কোনো নথি তথ্য প্রমাণ আমরা পেতাম আমাদের যা তথ্য প্রমাণের জন্য যেটা দরকার তাহলে অবশ্যই আমরা তাকে গ্রেফতার করবো, কিন্তু সেই তল্লাশিটাই তো আমরা করতে পারিনি। পরে আমরা তাকে কাস্টডিতে নেব কিভাবে, তাই আমরা রেড করতে চাই। এবং যেটা বলেছেন যে এবং ইডির পক্ষ থেকে যখন বিচারপতিও কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু আজকে আশঙ্কা প্রকাশ করেছেন
যে সিবিআই কি পারবে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে, আপনারা কি এদের? তখন সিবিআই এর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা অবশ্যই তাদের যে ক্রাইম ব্রাঞ্চ রয়েছে, যে তাদের অফিসাররা বেস্ট অফিসার, তারা এটা করতে পারবে না, যেহেতু এটা ক্রিমিনাল ধারায় অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের এই ধারাতে যখন এই তদন্ত চলছে, সেই ক্ষেত্রে কিন্তু সিবিআই কেই তারা ভরসা করছে। সিবিআই যথেষ্ট কম্পিটেন্ট অর্থাৎ যোগ্য, কিন্তু পাশাপাশি রাজ্যের পক্ষ থেকেও কিন্তু আজকে সিবিআই এর দক্ষতা নিয়ে কিন্তু কটাক্ষ করা হয়েছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত একদম পরিষ্কার উদাহরণ দিয়ে বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ নোবেল চুরি হয়েছে, সেটা কিন্তু সিবিআই তার তদন্ত করেছে, কিন্তু তার তুলনা করতে পারেনি। এখনো পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল উদ্ধার করতে পারেনি। নোবেল যে চুরি করেছে আর সেই চোরকেও কিন্তু গ্রেফতার করতে পারেনি। তাহলে সিবিআই এর দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। তখনই কিন্তু ইডির আইনজীবী ধীরেশ ত্রিবেদী একদম পরিষ্কার ভাবে রাজ্যকে আক্রমণ করেন। সরাসরি তিনি বলেন যে শেখ শাহজাহান যাকে 12 দিন হয়ে গেল পুলিশ খুঁজে পাচ্ছে না, সেই শেখ শাহজাহান তার আইনজীবী মারফত আদালতে আসছেন, আবেদন করছেন। আবার শেখ শাহজাহান বার্তা দিচ্ছেন, যেন ওসামা বিন লাদেনের মতো বার্তা দিচ্ছেন, একটা ভয়েস বার্তা দিচ্ছেন, মানে ভয়েস মেসেজ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, যেন অনেকটা বলেছে যে সুভাষ চন্দ্র বসুর বিখ্যাত ডায়লগ, আমি সুভাষ বলছি, সেই রকম আমি শাহজাহানকে শেখ শাহজাহান বলছি, এই উপমাটি পেয়েছেন আর কি ইডির আইনজীবী। ফলে এই জায়গায় দুপক্ষের মধ্যে চূড়ান্ত সবল জবাব আজকে হয়েছে। ইডি যেমন পুলিশ নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে, তেমনি রাজ্যের পক্ষ থেকে সিবিআই এর যোগ্যতা নিয়ে, সিবিআই এর এবিলিটি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সব শুনেই কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত দুই পক্ষের থেকে অর্থাৎ রাজ্যের থেকে এবং সিবিআই এর থেকে কিন্তু এসপি পদমর্যাদা সম্পন্ন অফিসারদের তালিকা পেয়েছেন এবং আজকে দুটোর মধ্যে সেই তালিকা জমা দিতে হবে দুই পক্ষকে এবং আজকে বিকেল 4টায় রায় ঘোষণা করবেন। ফলে একটা ধারণা এখান থেকে কিছুটা একটা ধারণা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে হয়তো কেন্দ্র রাজ্যের অর্থাৎ রাজ্য পুলিশ এবং সিবিআই এই যৌথভাবে এই 5 তারিখের ঘটনার সিবিআই তদন্ত এবং শেখ শাহজাহানকে গ্রেফতার এই বিষয়ে কিন্তু যৌথভাবে কাজ করতে পারে, এরকম একটা কিন্তু ধারণা কিন্তু আজকে তৈরি হয়েছে। তবে আজ বিকেল 4টার মধ্যেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলায় কি রায় দিচ্ছেন। একেবারে ধন্যবাদ রিমিক। একেবারেই আমাদের সেই দিকেই নজর থাকবে যে বিকেল 4টায় বিচারপতি জয়দীপ সেনগুপ্ত তিনি ঠিক কি রায় দিচ্ছেন, সিবিআইয়ের হাতে কি হস্তান্তর হতে চলেছে সন্দেশখালী মামলা, নাকি অন্য কোনো রায় আসতে চলেছে কোর্টের পক্ষ থেকে, সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে।